গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। আজকে অনেকের একটা রিকোয়েস্টে একটা ভিডিও নিয়ে এসেছি। অনেকেই বলছিলেন যে দাদা, প্রাইমারি টেট 2017-তে লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটদের কাট অফ কত ছিল, এবং 2017-তে যে প্রাইমারি টেট হতে চলেছে সেখানে এখনকার ভ্যাকেন্সি অনুযায়ী কাট অফ কত হবে। দেখুন, আমি প্রথমেই বলি, কাট অফ একটা সেন্সিটিভ জিনিস। কাট অফ যদি প্রেডিকশন করা শুরু হয়ে যায়, সেই কাট অফ প্রেডিকশনটা অনেকটা ইলেকশনের পোলের মতো, অনেক সময় মেলে, অনেক সময় মেলে না। তবু আমি এখানে যে কাট অফটা প্রেডিকশন করেছি সেটা হচ্ছে হায়েস্ট কাট অফ। হায়েস্ট কাট অফ মানে এটা ম্যাক্সিমাম কাট অফ হতে পারে, এর থেকে বেশি হবে না। অর্থাৎ এই কাট অফটা যেটা আমি ফিক্সড করে দিচ্ছি, সেই কাট অফের কিন্তু বেশি কোনো দিনই ফাইনাল সিলেকশনের জন্য হবে না। 2017 ক্যান্ডিডেটের জন্য সব থেকে বেশি সম্ভাবনা হচ্ছে কম হওয়ার। আর আমি সবসময় এক্সপেক্ট করব যে কাট অফটা যেন কম হয়, কারণ কাট অফ কম হলে আর কি আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। তো চলুন বন্ধুরা, প্রথমে দেখে নিই প্রাইমারি টেট 2014 লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটের ফাইনাল কাট অফ কত ছিল। এই তথ্যটা কিভাবে পাওয়া গেছে? আমি এই তথ্যটা পাবার জন্য আগের সপ্তাহে আমার যিনি পরিচিত আছেন তাকে বলেছিলাম। তো তিনি বললেন অফিসিয়ালি সেই তথ্যটা তো কোনোভাবে দেওয়া যায় না। তিনি বললেন আমাকে অলরেডি 17 জন অ্যাপ্লিক্যান্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে 2014 কাট অফ সম্পর্কিত কোশ্চেন করেছিলেন। তার মধ্যে 3 জন করেছিলেন সাঁওতালি মিডিয়াম সম্পর্কে এবং 14 জন করেছিলেন বাংলা মিডিয়াম সম্পর্কে। সেক্ষেত্রে যারা 14 জন বাংলা মিডিয়াম সম্পর্কিত কাট অফ কত হবে সেটা জানার জন্য রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে জানার চেষ্টা করেছিলেন, তাদের মধ্যে এক্সেমটেড ক্যাটাগরি এবং পিডাব্লিউডি ক্যাটাগরিতে এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে 4টা অ্যাপ্লিকেশন ছিল। বাকি 10 জন অ্যাপ্লিক্যান্ট করেছিলেন সমস্ত ক্যাটাগরিতে কাট অফ কত ছিল সেটা জানার জন্য। তার মধ্যে 8 জনের ফিজ রিসিভড হয়েছিল, 2 জনের ফিজ রিসিভড কিন্তু হয়নি। তাই 8 জনকেই মোটামুটি সেম আনসার দেওয়া হয়েছিল, একই চিঠির কপি প্রতিলিপি দেওয়া হয়েছিল, কারণ মার্কসটা তো সেম থাকবেই। তার জন্য আমি দেখুন স্টার করে লিখে দিয়েছি, দিস পার্টিকুলার ডেটা ইজ কালেক্টেড ফ্রম আরটিআই অ্যাপ্লিকেশনস। মানে এই পার্টিকুলার ডেটাটা কালেক্ট করা হয়েছে আরটিআই অ্যাপ্লিকেশন থেকে। আরটিআই অ্যাপ্লিকেশন কারা করেছেন? 2014 অ্যাপ্লিক্যান্টরা করেছেন। ম্যাক্সিমাম অ্যাপ্লিক্যান্ট কারা করেছেন? যারা কাট অফের থেকে কম নাম্বার পেয়েছেন, সিলেক্টেড হতে পারেননি, সেই নন ইনক্লুডেড ক্যান্ডিডেটরা করেছেন। নন ইনক্লুডেড ক্যান্ডিডেটের মধ্যে যার এই অ্যাপ্লিকেশনটা আমি পর্ষদের কাছ থেকে ডেটা তথ্য সংগ্রহ করেছি আর কি আমার সোর্স মারফত, তিনি একজন পশ্চিম মেদিনীপুরের ক্যান্ডিডেট। তো তার আরটিআই অ্যাপ্লিকেশনের কপি থেকে আমি তুলে এনেছি। তো সিকিউরিটি পারপাসের জন্য সেই আরটিআইয়ের অ্যাপ্লিকেশনের কপিটা আমি দেখাচ্ছি না। তো জেনে রাখুন, এটা হচ্ছে 2014 লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটের ফাইনাল কত কাট অফ কত ছিল। লাস্ট সিলেক্টেড মানে সব থেকে কম কত পেয়ে সিলেক্টেড হয়েছে, ঠিক আছে। ইউআর মানে আনরিজার্ভড। আনরিজার্ভ ক্যাটাগরিতে কত কাট অফ ছিল লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট? 29.031। লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট মানে সব থেকে কম কত নম্বর পেয়ে কোনো জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট 2014-তে চাকরি পেয়েছেন, সেটা হচ্ছে 29.031। ওবিসি ক্যাটাগরি, ওবিসির মধ্যে দুটো ক্যাটাগরি হয়, ক্রিমি এবং নন ক্রিমি লেয়ার। ওবিসি বিয়েতে কাট অফ উঠেছে লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট 28.471। আবার বলছি, ওবিসি বিয়ের জন্য লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটের কাট অফ হয়েছে 28.471। ওবিসি এ মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেট এ ক্যাটাগরির জন্য লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটের কাট অফ হয়েছে 1 নম্বর, প্রায় কম, মানে একের থেকে একটু কম, 27.613। সরি, আপনারা বুঝতে পারছেন। তাহলে মোটামুটি যেটা কাট অফের ট্রেন্ড ছিল সেই সময় 29, 28, 27 এক নম্বর করে কমেছে। এবার সবসময় জানবেন
শিডিউল কাস্ট শিডিউল টাইপ কাট অফটা অনেকটা কম থাকে। শিডিউল কাস্টের লাস্ট সিলেক্টেড কাট অফ ছিল 25.886 এবং এসটি কাট অফ ছিল শিডিউল ট্রাইবের 22.840। এই যে তথ্যটা আমি দিলাম একদম 100% না, 4,00,000% অথেন্টিক তথ্য। যদি এখনও এই তথ্যটা কারোর জানার থাকে তাহলে আপনারা একটা অ্যাপ্লিকেশন করতে পারেন টু দ্য সিপিআইও, টু দ্য চিফ পাবলিক ইনফরমেশন অফিসার, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, কলকাতা। সাবজেক্ট লিখতে পারেন কি, request to provide the final cutoff of last selected candidate selected under various category in primary TET 2014। এখন যদি আপনি অ্যাপ্লিকেশনটা করেন সেখানের মধ্যে যদি বাংলাতেও লিখেন, আমি ইংলিশে লিখতে বললাম কারণ ইংলিশে আমি জেনারেলি করি, অফিসিয়াল ওয়ার্ক সেন্ট্রাল গভর্নমেন্ট ইংলিশেই এখন হয়ে থাকে, বাংলাতে তো হয় না, ইংলিশ আর হিন্দি ল্যাঙ্গুয়েজ। তো সেখানে যদি করেন সেক্ষেত্রে এখন কিন্তু 474, আপনাদের কতগুলো সংখ্যা আমি বলি, 476 কিন্তু আদালতের নির্দেশে কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। এরপর 738 প্রশ্নভুল মামলার রায়ও আসবে, তাই এখনকার যে কাট অফ হবে, এখনকার কাট অফটা একটু চেঞ্জ হবে। 474-এর পরও কাট অফটা কিন্তু কমেছে। এই যে কাট অফটা দিচ্ছি 474 সিলেক্টেড হওয়ার আগে, কারণ 474 জন যে সিলেক্টেড হয়েছেন তারপরে কিন্তু কোনো আরটিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কেউ এখনও অবধি জানতে চাননি, বা জানতে চাইলেও এখনও ডেটা প্রোভাইড করা হয়নি, বা সেই ইনফরমেশনটা নেই এখন। ঠিক আছে, এবার যদি কোনো ক্যান্ডিডেটের জানা দরকার হয় যে 474 ক্যান্ডিডেটটা নেওয়ার পর যেটা কোর্টের অর্ডার অনুযায়ী হলো কত কাট অফ হয়েছে, সেটা আপনারা আরটিআই করে জানতে পারেন। ঠিক আছে, তো এই তথ্যটা আপনাদের আমি দিয়ে দিলাম। এটা আপনারা এখনও আরটিআই করে জানতে পারেন যে ক্যান্ডিডেটগুলো 474 এবং 738 কোর্টের অর্ডার হওয়ার আগে যে ক্যান্ডিডেটগুলো সিলেক্টেড হয়েছিলেন তার কাট অফ। এবার এটা আমি একটা মানে অতটা হাতের লেখাটা আমার ভালো হলো না, খুব তাড়াতাড়ি লিখতে চেষ্টা করলাম, কারণ বাংলা আমি অনেক দিন লিখিনি, লেখার অভ্যাসটাও নেই, ইংলিশ হিন্দিতেই লিখতে এখন অভ্যস্ত, তাই একটু কষ্ট করে বাংলা লেখাগুলো পড়ে নেবেন, অসুবিধা হচ্ছে আপনাদের আমি জানি। আর আমারও সময়ের অভাব এতটা ভালো করে ডিজিটাল বোর্ডেও পড়াবার মতো সময় নেই আর কি। ডিজিটাল বোর্ড আমি যখন ক্লাস করাবো বা হোয়াইট বোর্ডে আমি যখন ক্লাস করাবো সমস্ত সাবজেক্টের, তখনই আপনাদের পড়াতে পারবো, সেটা আমার স্টুডিওতে যখন করাবো আপনারা দেখবেন। সেটা জেনারেলি আমি কোচিং ক্লাসের জন্য ইউজ করি, এখনও ইউটিউবে এখনও ইমপ্লিমেন্ট করিনি, খুব তাড়াতাড়ি করব। ঠিক আছে, এবার অনেকেই বন্ধুদের একটা বারবার আমার কাছে মেসেজ আসছিল ফেসবুকে। আরেকটা বলে দিই, কারো যদি কোয়ারি থাকে, কোনো কিছু থাকে, যদি কমেন্টে না পেয়ে থাকেন উত্তর, তাহলে আমাদের ফেসবুক আমার যে অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে ওম সাই এডুকেশন পোর্টাল, ফার্স্ট নেম হচ্ছে ওম সাই এডুকেশন পোর্টাল। ইউটিউবে যে ওমের সিম্বলটা আছে, ওমের যে ইমেজটা আছে, সেম ইমেজ ওখানেও দেওয়া আছে। আপনাদের নাম, আপনারা কি কোয়ালিফাইড এবং কি পাস করেছেন, টেট কত সালের পাস, আপার প্রাইমারি পাস না প্রাইমারি টেট পাস, তারা পাঠাবেন, তাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা হবে। কোনো ফেক প্রোফাইল বা যার প্রোফাইলে ছবি নেই সে অ্যাকসেপ্ট করা হবে না। ঠিক আছে, তো এইখান থেকে 17 থেকে 18 জন আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে বলেছিলেন স্যার প্রাইমারি টেট 2017-তে মার্কস ডিভিশনটা কত। আপনাদের প্রথমেই বলি, এখানে কিন্তু প্রাইমারি টেট 2017 টেট পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। টেট পরীক্ষা হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট, এটা হচ্ছে নেসেসারি একটা এক্সাম পরবর্তীকালে ইন্টারভিউতে বসার জন্য। এখনও গভর্নমেন্টের তরফ থেকে কোনো নোটিফিকেশন আসেনি যে ফাইনাল সিলেকশনটা কোন মার্কসের বেসিসে হবে, ইন্টারভিউ হবে কি হবে না। কিন্তু যেটা গ্যাজেটেড নোটিফিকেশন যখন প্রকাশ করা হয়েছিল 2017 যখন রেজাল্ট মানে যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, তখন যে মার্কসটা ফিক্স ছিল আমরা জানি, সেই আশা করছি এখনও অবধি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনের চেঞ্জ হয়নি, তো সেই মার্কসটাই হবে। সেখানে কি মার্কস ছিল প্রথমেই বলে দিই, এমপি মানে মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষাতে 5 নম্বর ছিল, 5 মার্কস। ঠিক আছে, মানে 100 নম্বর যদি আপনি 100 স্কোর করেন, সেখানে কিন্তু আপনি 100 মেলে 100% পেলে আর কি 5 নম্বর পাবেন। তো এখানে জেনারেল ক্যান্ডিডেটের জন্য পড়ে রাখি 2017-তে ফাইনালি সিলেক্টেড হতে গেলে এখানে কিন্তু মিনিমাম 3 পেতেই হবে। ভালো করে শুনে রাখুন, মাধ্যমিকে কিন্তু 3 পেতেই হবে। 3 কিসের কতর মধ্যে পেতে হবে, 5-এর মধ্যে 3 পেতে হবে। জিনিসটা বুঝে নিলেন, না হলে কিন্তু সিলেকশন হওয়ার সম্ভাবনা কম। এটা হচ্ছে সেফ সাইড আমি বলে দিলাম। এবার এইচএসের ক্ষেত্রে সিস্টেমটা কি, এইচএসের ক্ষেত্রে 10 নম্বর আছে, কারণ আপনাদের যেটা মানে
প্রাইমারিতে সিলেক্টেড হওয়ার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে হায়ার সেকেন্ডারিতে 50%। তো 50% মানে 10 নম্বর, মানে 50%-এ মানে আপনার 50% হলে আপনারা বসতে পারবেন, এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার অনেকেরই 60%, 70%, 80% অবধি আছে যারা নতুন পাস করেছেন। এখন যারা নতুন ডিপ্লোমা, অনেক ক্যান্ডিডেট আমার কাছে পড়ে, আমি দেখেছি, আমাকে মেসেজ করে বা কথাবার্তা হয়, তাদের অনেকেরই 85-86% পর্যন্ত আছে, ঠিক আছে, নতুন যারা ডিপ্লোমা করছেন আর কি। অনেকে এইচএস পাস করেই ভর্তি হয়ে গেছেন চাকরির আশায়, কারণ এবার থেকে সরকারও কমিটমেন্ট দিয়েছে যে হ্যাঁ বছর বছর টেট হবে, কিন্তু নিয়োগটা হবে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে, মানে বছর বছর টেট হবে, টেটে যারা পাস করবেন সার্টিফিকেটটা ভ্যালিড থাকবে, আপনারা যখনই অ্যাডভার্টাইজমেন্ট হবে সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনাদের এই যদি এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো ঠিকঠাক বেশি নাম্বার না থাকে তাহলে চাকরি পাওয়ার চান্স কম। তো এইচএসে 10 মার্কস আছে বেস্ট অফ 5 সাবজেক্টের উপর, সেখানে আমি বলে দিলাম আপনাদের সেফ সাইড 10 নম্বরের মধ্যে হচ্ছে 7 নম্বর, অর্থাৎ 70% যদি মার্কস পান তাহলে সেফ সাইড, আপনি সেফ সাইডে আছেন। এবার টিচার ট্রেনিং, টিচার ট্রেনিংয়ের উপর কত নম্বর আছে? একটা ইম্পর্ট্যান্ট নম্বর আছে 15 নম্বর, ঠিক আছে। এখানে 15 নম্বর আপনাদের বলি বিএডের ক্ষেত্রে কি হয়। এখানে যেহেতু প্রাইমারি টেট 2017 আছে, বিএডের ক্ষেত্রে 72, 75, 77% অনেকেই পায়। কিন্তু ডিপ্লোমা ক্যান্ডিডেট যারা বেসরকারি থেকে পাস করছেন, দুটো জায়গা থেকে ডিপ্লোমা ক্যান্ডিডেটরা পাস করেন, একটা বেসরকারি একটা সরকারি। বেসরকারি ক্ষেত্রে যেখানে পাস করেন সেখানে মার্কসটা দেখা যায় তাদের হাতে, কলেজের হাতে যে ইন্টারনাল নম্বরটা আছে 90-95% দিয়ে দেয়, যেহেতু টাকা দিয়ে করাচ্ছে কোর্স, তো সেক্ষেত্রে তাদের নাম্বারটা 85, 82, 84 পায়। কিন্তু সরকারি যারা আছেন তারা অনেকাংশে কিন্তু 70%, 75% ম্যাক্সিমাম পেয়ে থাকে মিডিয়াম স্টুডেন্টরা। তো এক্ষেত্রে আমি টিচার ট্রেনিংটা একটা বিরাট ভ্যালিড, আপনারা যারা এখন ডিপ্লোমা করছেন ভালো করে পড়ুন। আপনাদের যদি অনলাইন পরীক্ষা হয়, আশা করা যাচ্ছে যে 2022-এ যে 19-21 সেশনের পরীক্ষাটা হওয়ার কথা আছে এই জানুয়ারির শেষ সপ্তাহে, সেটা কিন্তু কলেজে গিয়ে অফলাইন হবে বলেছে। সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করুন যতটা বেশি সম্ভব মার্কস পাওয়ার, কারণ সেকেন্ড ইয়ারে ডিপ্লোমা যাদের থাকে তাদের ইন্টারনাল মার্কসটা বেশি হয়, থিওরিটিক্যাল মার্কসটা কম হয়, ঠিক আছে। তো টিচার ট্রেনিংয়ের জন্য ম্যাক্সিমাম আমি বলে দিচ্ছি, মিনিমাম যদি 12 নম্বর পেয়ে থাকেন 15-র মধ্যে তাহলে আপনারা সেফ জায়গাতে আছেন। এবার আসি আমি টেট, সরি, টেটের কোয়ালিফিকেশান কি? টেটের ম্যাক্সিমাম মার্কস হচ্ছে আপনার 5 মার্কস, অর্থাৎ 150-এর মধ্যে 150 পেলে আপনি 5 নম্বর পাবেন। তো মিনিমাম এখানে ক্রাইটেরিয়া হচ্ছে 60% পেতে হবে, তাহলে 90 পেতে হবে, তাহলে জেনারেল ক্যান্ডিডেটরা সবাই 3 পেতে হবে। তাহলে 3টা আমি এসেন্সিয়াল ক্রাইটেরিয়া ধরেছি 3, কারণ এখানে মিনিমাম আমি 3 ধরলাম কেন, কারণ 2017 যারা পাস করেছেন, হ্যাঁ 10,000-এর কিছু কম ক্যান্ডিডেট, তাদের কিন্তু টেটের ম্যাক্সিমাম লোকেদেরই নাম্বার আমি বলছি 90 থেকে 98, 97, 95, 93 আছে, 110, 115 আছে, কিন্তু খুবই নগণ্য। যারা ম্যাথামেটিক্সে খুব ভালো করেছেন, ইংলিশে ম্যাথামেটিক্সগুলো সব কোশ্চেন অ্যাটেন্ড করেছেন, আমি মোটামুটি যেটা দেখেছি, আমি সিকিউরিটি পারপাসে বলছি না, যে 10,000-এর মতো ক্যান্ডিডেট আছেন, সেখানে যখন যদি মার্কসটা বের করানো হয় প্রায় 220 থেকে 22 জন মাত্র ক্যান্ডিডেট আছেন যাদের নম্বরটা 110 বা 15-র উপরে। ম্যাক্সিমামই 90 নম্বর, কিন্তু 90-এর উপর থেকে 100-র মধ্যে, 102-এর মধ্যে, তার বেশি কিন্তু নম্বর নেই। তাই টেটে কিন্তু আমি 3 নাম্বারই ধরলাম সেফ স্কোর, কারণ 90% যেটা আছে আমি সেফ স্কোর সেটাই ধরলাম। এবার মাঝখানে যেটা আছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এটা কিন্তু একটা পজিটিভ পয়েন্ট, যাদের ক্ষেত্রে থাকবে আর কি স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলের সার্টিফিকেট থাকবে, তাদের ক্ষেত্রে যদি এটা পান, যদি 1-2 নম্বর পেয়ে যান তাহলে ভালো, কিন্তু 99.99% ক্যান্ডিডেটের ক্ষেত্রে নেই। তো এটা আমি বাদ দিয়ে দিলাম। যদি থাকেন, কারোর ক্ষেত্রে যদি থাকে তাহলে সে তো পাবেই, যদি বাকিগুলো মোটামুটিও করে। এবার ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট, এবার কেন লিখেছি আমি, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছেন ইন্টারভিউ প্লাস অ্যাপটিটিউড টেস্ট মিলে 10 নম্বর আছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন, স্যার ইন্টারভিউ 5 নম্বর, অ্যাপটিটিউড টেস্ট কি 5 নম্বর? কেন আমি বলছি, এটা কিন্তু বলা আছে 5-5 হতে পারে, কিন্তু অনেক ক্যান্ডিডেটদের 2-2.5 মিনিট ধরে ইন্টারভিউ হয়েছে। 738 প্রশ্নভুল মামলার যারা ইন্টারভিউ দিতে গিয়েছিলো, কারোর 2-2.5 মিনিট, কারোর 3-4 মিনিট, কারোর আবার গিয়ে নাম, বাবার নাম, কোথায় বাড়ি, কী সাবজেক্ট, কেন প্রাইমারি টিচার হতে চান, এটা জিজ্ঞেস করে ছেড়ে দিয়েছে। তাহলে কোনো অ্যাপটিটিউড টেস্টের জন্য কোনো কিন্তু করেনি, তার জন্য
পুরো ইন্টারভিউ প্রসিডিওরটা কিন্তু 10 নম্বর। ইন্টারভিউ নম্বরটা কিন্তু প্রচণ্ড ভাইটাল নম্বর। ইন্টারভিউতে আপনি যদি ইন্টারভিউয়ারকে আপনার তরফ থেকে ইমপ্রেসড করতে পারেন, সেক্ষেত্রে যদি আপনি 6 নম্বর 6.5 যদি পেয়ে যান তাহলে একদমই সেফ স্কোর, মানে আপনি 100% কিন্তু চাকরিটা পাচ্ছেন। এবার যারা প্যারা টিচার আমাদের বন্ধুরা আছেন, তারা যারা টেট পাস করেছেন, প্যারা টিচার কিন্তু কিছু টেট পাস করেছেন, অনেকেই আমার কাছে সংখ্যাটা জানতে চাইছিলেন, নগণ্য হলেও প্যারা টিচার কিছু পাস করেছেন, তারা কিন্তু এক্সপিরিয়েন্সের বেসিসে 5 নম্বর পাবেন। যারা প্যারা টিচার টেট পাস করেছেন, ম্যাক্সিমাম প্যারা টিচারের কিন্তু 3.5-4 নম্বর পাচ্ছেন এক্সপিরিয়েন্সে, তাদের চাকরি কিন্তু 100% নিশ্চিত। 100% নিশ্চিত আমি বলে দিচ্ছি। তাদের ইন্টারভিউতে 5-এর মধ্যে যেটা আছে সেটা তো এক্সপিরিয়েন্সের জন্য 3 থেকে 4 তো পাচ্ছেনই, প্লাস 2-3 হলে তাদের 6.5-এর উপরে এমনিতেই নাম্বার চলে যাচ্ছে। তাহলে যদি ক্যালকুলেট করা হয়, মাধ্যমিকে 3 নম্বর, এইচএসে হচ্ছে 7 নম্বর, 10 নম্বর, টিচার ট্রেনিংয়ে 12 নম্বর, 22 নম্বর, টেটে 3 নম্বর, 25 নম্বর। ঠিক আছে, ইন্টারভিউতে 6.5 মানে হচ্ছে 31.5। তো কোনো আনরিজার্ভড ক্যান্ডিডেট, কোনো জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট যদি ম্যাক্সিমাম 31.5 পেয়ে যায়, তাহলে সে অবশ্যই চাকরি পাবে 2017 প্রাইমারি টেটে। এটা হচ্ছে আলটিমেট সেফ স্কোর। কিন্তু আমি অনেকটা মার্জিনাইজ করে দিয়েছি, 31.5 থেকে 31.50 থেকে আমি 1.25টা মাইনাস করে দিয়েছি। কেন মাইনাস করেছি সেক্ষেত্রেও বলে দিই। আমি অনেকেই ধরে নিয়েছি ইন্টারভিউতে ভালো ফল করতে পারবেন না। যারা ভালো ফল করতে পারবেন না, 6.5 না পান, 1 নম্বর যদি কমও পান, ধরুন 5.5 পেলেন, অর্থাৎ ইন্টারভিউতে 10 নম্বর আছে, 5 নম্বর 50%টা একটু বেশি পেলেন, 5.5 পেলেন। এবং 0.25টা আমি কিসে কম করেছি, 0.25টা অনেক প্রার্থী আছেন যাদের টিচার ট্রেনিংয়ে 12 নম্বর পাবেন না, একটু কম পাচ্ছেন, 11.75 বা 11.50 পাচ্ছেন তাদের ক্ষেত্রে। তো লাস্ট ক্যান্ডিডেট আমি বলে দিচ্ছি যে ফাইনাল কাট অফ যদি সমস্ত কিছু একটু মানসিক করা হয়, যদি এটা দেখা হয় যে 2017-তে শুধুমাত্র ডিএডরা অ্যাপ্লাই করেছিলেন, 2017-তে কিন্তু প্রশ্ন অনেক কঠিন ছিল, সেখানে কি জানেন তো, মার্জিনালাইজ স্কোর হয়, নর্মালাইজ স্কোর হয়। এবার নর্মালাইজ স্কোরের কনসেপ্টটা বলে দিই। রেলওয়ে থেকে আইবিপিএস যারা ব্যাংকিংয়ের পরীক্ষা নেয়, ক্লার্ক, পিও মানে প্রফেশনালি অফিসার, স্পেশালিস্ট অফিসার, সেখানের ক্ষেত্রে কী হয়, প্রত্যেকটা হাফে আলাদা আলাদা কোশ্চেন হয়, সেখানে দুটো স্কোর হয়, নর্মালাইজ স্কোর আর মার্জিনালাইজ স্কোর। নর্মালাইজ স্কোর মানে কি, ধরুন যে অঙ্কটা, ওই অঙ্কটা কতজন অ্যাটেম্প করেছে, কত পার্সেন্ট লোক সঠিক করেছে আর কত পার্সেন্ট লোক ভুল করেছে, তার উপর একটা প্রবাবিলিটির উপর বিশেষ করে সেই নর্মালাইজ আর মার্জিনালাইজ স্কোর হয়। যেহেতু প্রাইমারির ক্ষেত্রে এই ধরনের কিছু হয় না, তাই সমস্ত কিছু প্রশ্ন কঠিন হয়েছে, অনেক কম পাস করেছে। এবং ভ্যাকেন্সি আমি যদি ধরে রাখি যে 10,000-এর মতো ভ্যাকেন্সি আছে, সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি একটু স্কোরটা মিলিয়ে নেবেন। পরবর্তীকালে প্রাইমারি টেট 2017 যখন রেজাল্ট প্রকাশিত হবে, তখন কিন্তু আমি অনেকে বলবেন যে এটা একটু বেশি হয়েছে। কারণ বেশি কেন ধরেছি, কারণ আমি ধরে নিয়েছি যে 2014 যারা নন ইনক্লুডেড ক্যান্ডিডেট আছেন, তারাও কিন্তু এখানে ইন্টারভিউ দেবেন। সেক্ষেত্রে কিন্তু আলটিমেট ফাইনাল কাট অফ হতে পারে এটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 30.25, অর্থাৎ 30.25 যদি কোনো জেনারেল ক্যাটাগরির ছেলে বা মেয়ে পায়, তাহলে সে শিওর শর্ট চাকরি পাবে। ওবিসিবির জন্য 29.10 মানে +29, ওবিসি এর জন্য 28.75, 75টা একটা মাত্র রাশি, এর মানে হচ্ছে বিলো 29, অর্থাৎ 28.75 মানে 28.5-এর উপর থেকে বিলো 29-এর মধ্যে থাকবে। শিডিউল কাস্টের জন্য 26.50 এবং শিডিউল ট্রাইবের জন্য 23.15, অর্থাৎ 23-এর উপরে হতেই হবে। এই নাম্বারটা যদি আপনারা পান, তাহলে শিওর শর্ট প্রাইমারি টেটে চাকরি পেয়ে যাবেন। আপনারা যখন প্রাইমারি টেট ফাইনাল
যখন রেজাল্ট বেরোবে তখন যদি আপনাদের কাট অফ দেয়, কাট অফ তো দেবে না, যদি আপনারা আরটিআই করেন তখন এই কাট অফের সাথে আপনারা মিলিয়ে দেখে নেবেন। তো আমি এখানে মেন যে ভাইটাল জিনিসটা আপনাদের বলবো সেটা হচ্ছে ইন্টারভিউতে 10 নম্বর আছে। একদম সময় নষ্ট করবেন না, ফেসবুক ওয়ালে প্রশ্ন পোস্ট করা থেকে শুরু করে বাজে টাইম নষ্ট করবেন না। আমি একটা আপনাদের ইন্টারভিউর কিভাবে প্রিপারেশন নেবেন আজকেই পার্ট 1 ভিডিও দিয়েছি। আমি সময় পেলে কালকে সানডে ছুটির দিন চেষ্টা করব পার্ট 2 পার্ট 3 ভিডিও আনার জন্য। আমার চ্যানেলের সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন, একটু দয়া করে পড়ুন। পার্ট 1 ভিডিওতে আমি বিশদভাবে বলে দিয়েছি কি কি জিনিসগুলো পড়তে হবে, শিক্ষার অধিকার আইন থেকে শুরু করে কোন কোন প্রাইমারি সাবজেক্টের উপর জোর দিতে হবে, কোন কোন তথ্য এবং তথ্যগুলোর উপর জোর দিতে হবে, 1 থেকে 5 অবধি কোন সিলেবাসের কোন বইগুলোর উপর জোর দিতে হবে, একটু ভিডিওটা দেখে নেবেন। আর আমি ভিডিওটা নিচে লিঙ্ক দিতাম কিন্তু সময়ের অভাবে এখন দিতে পারছি না, তো আপনারা একটু খুঁজে দেখে নেবেন, আমার চ্যানেলের মধ্যেই আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 2022-এর টেটের নোটিফিকেশান আসছে, তার আগেই কিন্তু ক্লাস শুরু হয়ে যাবেন। চ্যানেলটা সতেজ থাকবেন এবং সবাই কোনো রকম কোনো কিছু প্রবলেম হলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আরও আপডেট দিয়ে আপনাদের হেল্প করার।